আমেজে গোপালগঞ্জের এক প্রান্তে বেজে উঠেছে ঘোড়ার খুরের ছুট। কাশিয়ানী উপজেলার নোয়াপাড়া বাগিয়া গ্রামে ফিরল হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুর থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা পাশের গ্রামের কিশোর। বিকেল গড়াতেই শুরু হয় ঘোড়দৌড়। মাদারীপুর, ফরিদপুর, যশোর, গোপালগঞ্জ ও নড়াইল থেকে আসা 25টি ঘোড়া মাঠে নেমে পড়ে প্রতিদ্বন্দ্বিতায়। মাঠে ছুটে চলে প্রায় 4 কিলোমিটার পথ। ধুলো উঠছে, ঘোড়ার সাওয়ারি দাপটে এগিয়ে নিচ্ছেন তাদের প্রিয় সঙ্গীকে চূড়ান্ত লক্ষ্যের দিকে। চারপাশে দর্শকদের উল্লাস, করতালিতে মুখরিত হয়ে উঠেছে মাঠ। কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন। পাশেই বসেছে গ্রামীণ মেলা, চটপটি, কাঠের খেলনা আর হাতের চুড়িতে রঙের ছোঁয়া। যেন একদিনে ফিরে এলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া প্রাণ। মানে সচক্ষে যে দেখার একটা অনুভূতি এবং যে সামনাসামনি দেখতে পাচ্ছি তার একটা আনন্দ, সেটা তো অবশ্যই আছে। তারপর পরিবারের সাথে এত সুন্দর একটা মোমেন্ট আমরা স্পেন্ড করছি, এটাও খুব ভালো লাগছে। আসলে সব দিক থেকে খুব 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 ভালো লাগতেছে এবং খুবই আনন্দিত আমরা। আমি এই প্রথম আসছি এখানে, আমার ননদ বাড়ি এই যে গেরাখোলা গ্রাম, ওইখানে আসছিলাম আজকে। তা বলছে কি যে সবাই এক জায়গা হয়েছি, তো তা বলছে কি যে চলো আমরা ঘোড়া দাবত দেখে আসি। তা আমি এই এইবার এখানে প্রথমে আসছি, আসলে অনেক ভালো লাগছে ঘোড়া দাবত দেখতে। আগে তো কখনো দেখি নাই, মানে ফিলিংসটা, অনুভূতিটা অন্যরকম। আমি মূলত ঢাকায় থাকি, ফ্যামিলি নিয়ে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি। তো বাড়ি এসে শুনলাম যে এখানে ঘোড়া দাবড়ের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এখানে বিশাল ঘোড়া দাবড় বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। এই প্রচারের জানতে পেরে আমি এখানে আসছি বাচ্চাদের নিয়ে। তো ঘোড়া দাবড় দেখে খুব ভালো লাগছে। অবশেষে রুদ্ধশ্বাস দৌড় শেষে নড়াইলের রবিউল মোল্লার ঘোড়া আসে প্রথম, দ্বিতীয় রাব্বি মোল্লা, তৃতীয় শিমুল শেখ আর চতুর্থ হন আরজু মোল্লা। বিজয়ীদের হাতে আয়োজকরা তুলে দেন নগদ অর্থ পুরস্কার। ঘোড়দৌড়ে অংশ দেওয়ার কারণ হলো যে আমরাও আনন্দ পাই, দর্শকও আনন্দ পাই। আর যেখানে ঘোড়া দাবড় হোক না কেন আমাদের কানে খবর আসে, এই কারণে আমাদের ঘোড়া দাবড়তে ভালো লাগে, দর্শকেরও ভালো লাগে, চাহিদা আছে। আর তো ঐতিহ্য ঘোড়া দাবড় এটা, তাই আমরা সব জায়গায় যাই। ঈদের পর মেলা হয়, যে জায়গায় হয় সে জায়গায় আমরা এই আউসি সব জায়গায় যাই, যে জায়গায় হোক সে জায়গায় আমরা আসি। এই বাংলাদেশের মধ্যে জানে হোক, ওই যে খুলনায় যাচ্ছি, সাতক্ষীরায় যাচ্ছি, এ পাশে ফরিদপুর, গোপালগঞ্জ, যে জায়গায় হোক আমরা আসি। আমার সংবাদ দিলেই আমরা আসি, খুশি আনন্দ ফুর্তি করি আমরা। এই ভাই আর কিছু না, 10 জন একখানে বিভিন্ন লোক আসে, বিভিন্ন জায়গায় দাঁত আসে। আমাকে বলছেন আমরা এই খেলাধুলা দেওয়ার একটা, আমাকে মানে দেওয়ার একটা শখ, তাই আমরা আসি। এই প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, গ্রাম বাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখার আহ্বান। আয়োজকরা জানিয়েছেন, মাদক আর মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে আবারও ফিরবে ঘোড়দৌড়, ফিরবে গ্রাম বাংলার সেই চিরচেনা উল্লাস। প্রাচীন যে ঐতিহ্য রয়েছে, এই ঘোড়দৌড় তার মধ্যে একটি। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে যত ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান রয়েছে তার মধ্যে ঘোড়দৌড় একটি। তাই আমরা চাচ্ছি যে যুব সমাজকে মাদক থেকে এবং মোবাইল নামক ওই অভিশাপমূলক যন্ত্র থেকে ফিরিয়ে এনে আমাদের যুব সমাজকে একটু তরুণ সমাজ এবং তরুণ উদ্যোক্তা হিসেবে সারা বিশ্বের সামনে দাঁড় করিয়ে দেওয়া। শুধু জনগণ বোঝা নয়, দেশের জনগণকে যেন আমরা মানুষ রূপে গড়ে তুলতে পারি এবং একজন আদর্শ মানুষ হিসেবে একজন মানব সম্পদে পরিণত করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে, আনন্দ দেওয়ার মাধ্যমে। এলাকার আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটা সাধারণত করে থাকি এবং জাতীয়ভাবে আমরা যদি মনে করি যে এটা একটা সংস্কৃতির অঙ্গ, এটাও একটা সংস্কৃতির অঙ্গ, সেই হিসেবে আমরা করে থাকি। মানুষের এই বিনোদন করলে মানুষের মনটা ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। এলাকার ছোট ভাই ব্রাদার ভাইস্তেরা, চাকরিজীবী, ব্যবসায়ীজীবী, কৃষক, এরা এই 34 মাস আসলে কাকা কবে দিবেন, কাকা কবে দিবেন, এই আনন্দ ভোগটা করার জন্য এখানে আমার কোনো স্বার্থ নাই। আমার একমাত্র স্বার্থ এলাকাবাসী প্লাবনের জন্য এবং মুরব্বীদের জন্য নিয়ে আমি এটা করি। এই ছিল গোপালগঞ্জের মাঠে হারানো ঐতিহ্যের ফিরে আসা, ঘোড়ার খুরের ছুটে আনন্দের উল্লাসে। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।